হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমারটা আমি স্টপ করতেছি, আপনি স্ক্রিনশট দেন। প্রজেক্টটা রবিবার পরে আর কি, ওদের শুক্র শনি রবি অফ থাকে। 3 দিন দাঁড়া দাঁড়া 3 দিন অফ থাকে। গিয়ে ব্যবসা নিতে পারে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। দেখা যাচ্ছে আমার ফটোশপ? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই একটা ল্যান্ডস্কেপ বানাইছি, জি। আর এই যে একটা বানাইছি। সুন্দর হয়েছে। এই দুইটাই বানাইছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারো কি ল্যান্ডস্কেপে কোনো সমস্যা আছে? কারো কারো কোনো সমস্যা আছে বলেন। না স্যার। আম- আমার সমস্যা নাই, আমার এখন একটু কয়েকবার কাজ করলে পরে আর ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, আশিকুর রহমান, আপনার সমস্যা আছে ল্যান্ডস্কেপ ডিজাইনে কোনো? জি স্যার, একটু দেখা দিলে ভালো হয়। আচ্ছা, সঞ্জয় কুমার ঘোষ, ওনাকে আপনি একটু একটা নতুন একটা ডিজাইন করে দেখান তো সবাইকে। নতুন করে একটা ডিজাইন? হ্যাঁ, নতুন করে একটা ডিজাইন করে সবাইকে বুঝিয়ে বুঝে একটা ডিজাইন করে দেখান নতুন করে এখন। আচ্ছা, আমি এমনি একটা পেজ নিছি, মানে A4 সাইজের এক পেজ হাজার নিয়ে। 1080 বাই 720 একটা পেজ নেন, তাহলে হয়ে যাবে। 1080 বাই 720 হয়ে যাবে। পিকজেলে নেবেন, পিকজেলে ইঞ্চিতে নেন। পিক্সেলে নিয়ে নেন। ছোট হয়ে গেছে কেন? ছোট একটা পেজ নিলাম। ছোট হয়ে গেছে কেন এরকম? ছোট হতে লাগতেছে। তারপরে আমার ভিউটা হলো, আমি প্রথমত হলো একটা স্কাই স্কাই শেড টানবো। সেক্ষেত্রে আমি একটা গ্রেডিয়েন্ট দিতে পারি এমন। গ্রেডিয়েন্ট কালারটা আসলে কিভাবে? হ্যালো, হ্যালো। এই গ্রেডিয়েন্ট কালারটা আসলে কিভাবে? গ্রেডিয়েন্ট এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, ঠিক আছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট পেইন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট দিলাম। টুল আরেকটা লেয়ার নিলাম, নিয়ে আমি ব্রাশ টুলে গেলাম, এখান থেকে আমি ক্লাউড ব্রাশ। ক্লাউড ব্রাশ দিলাম। উম, তারপর
আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি একটা হার্ড ব্রাশ নিলাম, সূর্য দিলাম, এই লেয়ারটাকে নিচে নামাই দেই, আরেকটা ব্রাশ নিলাম, এটা একটু তারপরে করতে চাইছিলাম একটা বিল্ডিং এর মধ্যে বিল্ডিং এর একটা নামাই, কয়েকটা পাখি দিয়ে দেন, সুন্দর হবে। হ্যাঁ পাখি দিব, এটা হলো আরেকটা লেয়ার নেই এখান থেকে, বার্ড ব্রাশ কেবল নামাইলাম, বার্ড গেল কোথায়, আপনি কি ইনস্টল দিয়েছেন ব্রাশটা? হ্যাঁ ইনস্টল দিছি, কিন্তু পাওয়া যাচ্ছে না। চলে যাওয়ার পর ওনাকে স্টার্ট দিতে হবে। আসতেছে না কেন, আচ্ছা ঠিক আছে আমি বার্ড
এই জায়গাটা বাদ দিছি, এই জায়গাটা আমি বাদ এনে দিতেছি। মোটামুটি কি হ্যালো সূর্যটা, ওই যে সূর্যটা দিয়েছেন এটা নিয়ে একটু কাজ করেন। সূর্যের কালারটা মনে হয় সাদা হলে মনে হয় কি ভালো হতো। হ্যাঁ সূর্যের কালারটা যদি সাদা হতো তাহলে কি মনে হয় আর ভালো হতো। সূর্যের কালার সাদা? মানে এটা তো আসলে গোদ্দলের কালার হয়েছে সূর্যেরটা। এটা আসলে ক্লাউডটা তো মানে পরিষ্কার। এটাকে যদি সূর্যের কালার সাদা, কালারটা অন্যভাবে দিতে হবে যাতে এটা মানে দিনের বেলা মনে হয় আর কি। আমার মনে হচ্ছে এই জায়গাতে যে একটা সফট ব্রাশ দিলে উপর দিয়ে বা একটা হার্ড ব্রাশ দিলে সুন্দর লাগবে। এখন ঠিক আছে, তার নিচে একটা সফট ব্রাশ দিয়ে দিলে আরো সুন্দর লাগবে। সফট ব্রাশ তো ওটা পিছনে সাদাটা পিছনে চলে গেছে, ওটাকে উপরে উঠে এটার অপারসিটিটাকে একটু কমায় দেয়। এটার মধ্যে এমন আমার মনে তো কিছু বুঝতেছি না, এটা তো বোঝা যাচ্ছে। আগেরটাই থাক। এটা হ্যাঁ ঠিক আছে, কিন্তু মানে রিয়েল হয় না আর কি। যে এটা এখন হয়ে গেছে যে নাও। পরন্ত বিকাল বেলা যে একটা লাল সূর্য হইল, কিন্তু ওখানে আকাশটা দেখাচ্ছে আবার দিন দেখাচ্ছে। হুম, মানে কালার কম্বিনেশন নিয়ে একটু হ্যাঁ হ্যাঁ কাজ করতে হবে আর কি। ঠিক আছে। কালার এটা নিয়ে একটু কাজ করতে হবে। মানে আমার প্রসেসটা কি ঠিক আছে? হ্যাঁ আমি এটা হ্যাঁ হ্যাঁ প্রসেস ঠিক আছে। এই একটা এটাকে দেখছেন? এটা হ্যাঁ এটা সুন্দর হয়েছে। রিপ্লেস কিভাবে করছেন? কোনটা? ওই চাঁদের ইয়াটা পানিতে পড়ছে। এই চাঁদের ইটা হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ এইটা এই লেয়ার গুলো উল্টায়া অপোজিটে কমাই দিছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই লেয়ার গুলা হরিজন্টাল করে হ্যাঁ অপোজিটে কমাই দিছি। ঠিক আছে। হ্যাঁ কে এটাতে শিখে গেলেন, এটা ভালো জিনিস। ওটা এক একজনের যে কি কুয়া মানে সে ডিজাইন করছে সকালে তো নেই। এটাতে শিখে গেলেন, এগুলো আজকে সকালবেলা করছি আর কি। এগুলো কি এদেরকে শিখেছে না? এরা ওদেরকে শিখেছি, ক্লাসে নিয়েছি, ওই জন্য করছে কিনা দেখতেছি কি শিখে আইতে আসতাম
এটা কি আবার একটা বাংলা করেছেন না বাংলা সাউন্ড করেছেন ওই যে শিয়ালের সামনে যে পাহাড়টা এটা মানে কিভাবে দিয়েছেন বা নিচে গাছ ওইটা কিভাবে দিয়ে কোনটা এগুলা? হ্যাঁ হ্যাঁ এইটা হলো আহ, একটা গাছ নেটের থেকে নামাইয়া উম, দেখাচ্ছি। একটা গাছ নামাইছি, এটাকে ব্রাশ বানাইছি। এটাকে ব্রাশ বানাইয়া তারপরে হলো এইখানে একটা জি লেয়ারের পিছনে পিছনে এই ব্রাশ গুলো দিছি। একটা ব্রাশ নিজে বানাইছি, বানাইয়া তারপর ব্রাশ বানালে কি হবে ওটা শুনেন। হুম এই যে কেমনে ব্রাশ বানানোটা ব্রাশ এটাই আসলে ইনস্টল করা এই ব্রাশ বানানো হলো, এটাকে ব্রাশ বানাইছি কেমনে, এটার ব্যাকগ্রাউন্ড আগে ফেলে দিছি, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে এটাকে কালারটাকে অ্যাডজাস্টমেন্টে যায়, কালারটাকে ব্ল্যাক করছি, তারপরে এডিটে যায় ডিফাইন ব্রাশ প্রিসেট, ওকে। এখন এটাকে ব্রাশ হয়ে গেল এই ব্রাশটা, ঠিক আছে? এই ব্রাশটা হয়ে গেল। আমি যেখানে অ্যাপ্লাই করতে চাবো, যদি আমি এই এই বিল্ডিং এর এই পাশে অ্যাপ্লাই করতে চাই, আমি এখানে একটা লেয়ার নেই, কালার দিলাম যে কোনো একটা, আমি বোঝার সুবিধার্থে অন্য কালার দিলাম, আমি ছোট বড় করতে পারি। এ থেকে অপাসিটি কমায় একটা এই দিলাম। বোঝা গেল দূরে একটা পাইন ট্রি রয়েছে। তুমি যদি এটার ঠিক কালারটা আছে, বুঝতে পারছি। হ্যাঁ ভালো হয়েছে, আপনার আইডিয়াটা ঠিক আছে। ওরে রে এটা আকাশে পাখি দেখে আসছে সৌরভ রহমান, আপনি পারবেন? আমি আসলে ট্রাই করে দেখতে পারি, কিন্তু পারবো কিনা বলতে পারতেছি না। দেখাতে পারবেন? দেখান, মানে আপনি যদি দেখান আপনার জড়তাটা এখানে কেটে যাবে। তাহলে আচ্ছা, ঠিক কোনো আছে। সমস্যা হলে এখানে 11 জন আছে, সবাই হেল্প করবে, কোনো সমস্যা নেই। আমি স্টপ দিব। হ্যাঁ আপনি স্টপ দিয়ে দিন। মাছারা মারে ওই অফিসে দেখছি এদিকে সকাল থেকে সিগারেট সাক্ষাৎ করে টারে বুঝলাম না, শেষ করে এলো ওটা কি একটা হেডফোন দিলে এখন তা ঠিক দিয়েছি, তুই দে একটা ভিতরে সিয়ালাইজ আমি ঢুকে রেঞ্জ বলে না আমি তো দিবার সময় লাগাই না। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, দেখতেছি। দেখা যাচ্ছে। আচ্ছা, নতুন একটা নেই। এই নতুন একটা লেয়ার নিলাম। তারপর সৌরভ দাস 1 ঘন্টা পরে আসলে হবে? শুভ দাস ভাই অফিসে ছিলাম তো। ও আচ্ছা ঠিক আছে।
একটা গ্রাডিয়েন্ট চালান নেই। ব্রাশ কিং থেকে হিল ডাউনলোড করি। হিল পাবো কিভাবে ব্রাশ কিং? হিলটা আপনি নিজে বানান, এই যে হিলটা আপনি নিজে হিলটা আপনি নিজে বানায় নেন, এই যে ল্যাসো টুল দিয়ে আপনি যে ফ্রি হ্যান্ড ড্রয়িং করেন। ল্যাসো টুল 3 নাম্বারটা, ছাড়লে তো হবে না, একবারে এঁকে ফেলতে হবে। এটা একটা নতুন লেয়ার নিয়ে করবো তো একটু পরে মুভ করতে পারবেন না। কি করব? নতুন লেয়ার নিতে হবে আপনি তো। যে শেপটা নিলেন ল্যাসো টুল হ্যাঁ, দিয়ে, এটা হ্যাঁ। আলাদা একটা লেয়ারে নেন, কারণ আপনি ব্যাকগ্রাউন্ডে নিয়েছেন, এখন যদি আপনি মুভ করতে চান পুরো ব্যাকগ্রাউন্ড মুভ হবে। আচ্ছা, কালারটা যে আপনি ব্যাকে নিচ্ছেন আসুন। সেটা তো একটা লেয়ার নিলে পরে ভালো হতো, যদি গ্রেডিয়েন্ট দিয়ে কালারটা নিছেন প্রত্যেকটারই লেয়ার লাগবে আলাদা আলাদা করে, যেটা কাজ করবেন। আচ্ছা, লেয়ারটা ধরে নেব কিভাবে? নিচে লেয়ার নিচে দেখেন, একদম এই ডান দিকের ডিলেটের পাশে কর্নারে, দেখেন। হ্যাঁ 2 নাম্বারটা, ডান দিকের 2 নাম্বারটা কালকে ক্লাস করেন নাই? নিচে, ডান দিকেটা? হ্যাঁ নিচে এটা? সৌরভ রহমান কি কালকে ক্লাস করেন নাই? হাতে ডান দিকে 2 নাম্বারটা, হ্যাঁ ওটা না, ডিলিটের পাশে, ডিলিটের আগে ডিলেটের পাশে আগে ও আচ্ছা, সৌরভ রহমান আপনি কি কালকে ক্লাস করেন নাই? এখন আপনি যে কন্ট্রোল যে মানে কন্ট্রোল দিতে, তারপর আবার নতুন করে নেন, নতুন করে নেন, হ্যাঁ এটা ডিলিট করে দেন। সৌরভ ভাই কালকে কি গতকালকে ক্লাস করেন নাই? সৌরভ ভাই গতকালকে ক্লাস করেন নাই আপনি? 3 নাম্বার মেসেজ টুল, সৌরভ ভাই কি গতকাল ক্লাস করেন নাই? করছি, আমি আসলে একটু সময় পেয়েছি না। গতকাল ক্লাস করলে আজকে লেয়ার খুঁজে পাচ্ছেন না, এটা কি ঠিক? ছেড়ে দিবেন না, নিচ পর্যন্ত এসে 4-5টা রাউন্ড হ্যাঁ। করবেন, ছেড়ে দিবেন না, পুরো ফ্রেমটা রাউন্ড করতে হবে। এখন কি সিলেক্ট করবেন?
আচ্ছা এই তো আর কি পাখি বার্ড দেবো নাকি? বার্ডটা ডাউনলোড দিলাম। আবার আবার একবার মেসেজ করবেন। টুক করে বাঁধিস না। এত লেট করে হলে তো হবে না। আসাদুজ্জামান বাবু, এত লেট করে আসলে কি হবে? 1 ঘন্টা লেটে আসছেন আপনি। ভাই আমার কারেন্ট চলে গেছিল। মোবাইল দিয়ে তো কারেন্ট থাকতে পারে। না আমার ওয়াইফাই তো ওই জন্য মানে একটু ওয়েট করতে করতে চলে কারেন্ট চলে গেছিল হঠাৎ করে। কি আর কারেন্ট চলে গেলে তো কিছু করার নাই। আপনি ডেস্কটপ ইউজ করেন না? জি ও আচ্ছা। ডেস্কটপ ল্যাপটপ দুটোই ইউজ করি। ল্যাপটপে তো চার্জ থাকে না? থাকে কিন্তু অনেকদিন আগে তো ওই জন্য একটু মানে চার্জ মানে অফ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো রিস্টার্ট দিতে হবে না ব্রাশ পাইতে হলে। এবারে চার্জ করবে, চাইতে মাস্টার খোলা করতে। বুঝলাম না, যখন বুঝিয়ে দেখো কম আসলে ব্রাশটা পাইতে হলে তো রিস্টার্ট দিতে হবে নাকি? ব্রাশ তো ইনস্টল করতে গেলে আপনার করতে হবে, ফটোশপ অফ করে তারপরে ব্রাশ করতে হবে। এটা সেভ করে নেন, আগে এটা করে সেভ নেন। করে নিন। এটা সেভ না করলে তো কাজ হবে না। পিএসডি ফাইলে সেভ করে রাখেন, তারপরে ব্রাশটা করে ইনস্টল করে তারপরে আবার ওপেন করেন। আচ্ছা জিডি 20 আর স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা জিডি 20 আপনাদের বেস হচ্ছে জিডি 20। কয়জন আসছেন আপনারা দেখি তো? আশিকুর রহমান 1 জন, বিজন, কেএম 2 জন, সঞ্জয় কুমার ঘোষ 3 জন, আসাদুজ্জামান পাপ্পু 4 জন, সৌরভ রহমান 6 জন, শুভ দাস 7 জন। এই না, গাছটা শাহানুজ্জামান পাপ্পু। হ্যাঁ হ্যাঁ, শাহানুজ্জামান পাপ্পু, আসাদুজ্জামান না ভাইয়া। ও সরি, শাহানুজ্জামান পাপ্পু। এই যে 7 জন না? 7 জন। কেমন আসে কেন? আমার তো স্লো হয়ে গেছে আর কি, এই জন্য করতে হবে। ছোট করেও কি হবে? ওই যে উপরে মিনিমাইজ করা আছে, আবার আর একটা আছে। স্ক্রিনের মধ্যে সৌরভ ভাই আপনার স্ক্রিনটা ভালো দেখতে পাচ্ছে না, থেমে রয়েছে একই রকম করে। আমার স্ক্রিনটা থেমেই যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, তো হ্যাং করতেছে। আচ্ছা আচ্ছা আমি আবার দেখছি। আচ্ছা স্ক্রিনটা স্টপ দিবেন আর আপনি এই যে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখন আমি নতুন ক্লাস শুরু করব। ঠিক আছে। তো আজকে আমাদের হচ্ছে কি কত নম্বর ক্লাস? আমাদের হচ্ছে 4 নম্বর ক্লাস। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি।
তো আমরা আজকে দেখবো স্মার্ট অবজেক্ট আর নর্মাল অবজেক্ট মানে রেগুলার যে অবজেক্ট নিয়ে আমরা কাজ করি ওইসব ব্যাপার নিয়ে আমরা আজকে দেখব। তো আমরা প্রথমে মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস এটা দেখে নিই। সেটা হচ্ছে যে আমরা একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে কীভাবে ছবি নিতে পারি বা মুভ করাতে পারি, ঠিক আছে? তো ধরেন আমি একটা ছবি ওপেন করি, একটা ছবি নিয়ে আসলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি ছবিটাকে আমি এই ক্যানভাসে আনবো, মানে এই ক্যানভাসে আমি এখান থেকে এখানে এই ক্যানভাসে একটা ছবি আনবো। কীভাবে আনবো? তাহলে আমি এটাকে এখান থেকে ড্র্যাগ করে এখানে ধরে নিয়ে আসলে এই ছবিটা এই ক্যানভাসে চলে আসবে। এখন আমরা কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করার পর আমি এটাকে ছোটো বড় করতে পারবো। আমি চাইলে যতবার ইচ্ছা ততবার ছবি আনতে পারবো। ট্রান্সফর্ম কন্ট্রোল টি, কারণ আমি অন্য একটা ছবি আনি, এটা আমি এটা হচ্ছে একটা ট্যাব, এটা হচ্ছে একটা ট্যাব, এটা হচ্ছে একটা ট্যাব। তো আমি এক ট্যাব থেকে আরেক ট্যাবে কীভাবে ছবি নেব, ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে চলে আসবে। তারপর এটাকে কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম করবো। ট্রান্সফর্ম করার পরে এটা আমরা এখানে আমাদের নির্দিষ্ট সাইজ অনুসারে আমরা এখানে রাখতে পারবো। বুঝছেন কীভাবে আমরা মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাসে নিতে পারি? এটা তো সহজ জিনিস। জি বুঝতে পারছি। ঠিক আছে, এবার আমরা দেখব কিভাবে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করা যায়। আগে বলে নিই আমরা স্মার্ট অবজেক্ট কি আর রেগুলার লেয়ার কি। আমরা এতদিন যে লেয়ারগুলো নিয়ে কাজ করছি, যেমন আমার কাছে এখন যে লেয়ারটা আছে আমাদের ছবির যে লেয়ারটা, এটা হচ্ছে একটা রেগুলার লেয়ার। এটাতে আমি চাইলে কিছু করতে পারবো না, আমি এটাকে চাইলে রিপ্লেস করে অন্য কোনো ছবি আনতে পারবো না। কিন্তু আমার এই ছবিটা যদি স্মার্ট লেয়ার হতো তাহলে আমি এটাকে রিপ্লেস করে আরেকটা ট্যাবে একটা ছবি, এই ছবিটা ওপেন হতো, আমি ওখানে একটা ছবি এনে রিপ্লেস করলে আমার এই মেইন ডকুমেন্ট থেকে এটা চেঞ্জ হয়ে যেত। কেমন? তো আমরা স্মার্ট অবজেক্ট কীভাবে করবো? আমরা স্মার্ট অবজেক্ট করার জন্য লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট নামে একটা অপশান আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, বা আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে দেখব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা অপশান আছে। তো আমি এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা আইকন আসছে। তো আমি যদি এখন এই আইকন বরাবর ক্লিক করি, এখানে একটা পারমিশন চাচ্ছে যে এখানে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এটা আরেকটা আলাদা ট্যাবে ওপেন হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই ছবির পরিবর্তে আমি অন্য আরেকটা ছবি এখানে রিপ্লেস করে দেবো। আমি একটা ছবি আনি, তারপরে এটা আমি ট্রান্সফর্ম করে নিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি এই ছবিটাকে একটা এতে বসানোর পরে এখানে ক্রস করে আমি যদি ইয়েস করে দিই, আমার এই মেন ডকুমেন্টের ছবিটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্টের মাধ্যমে এই ব্যাপারটা হয়েছে। আর আমি যদি চাই যে আমার ছবিটা পুরো, এই যে আমার এই ছবিটা আমি একবারে স্টিল করে নেব, এখানে আমি এটাকে রাস্টারাইজ করে নেব, মানে আমার ছবির এটা কোনো কাজ করার দরকার নাই, আমি এটাকে রাস্টারাইজ করে নেব। তখন আমি এখানে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করলে এটা রাস্টারাইজ লেয়ার হয়ে যাবে। আমাদের আগের আমরা প্রথম যে এরকম ছিল রাস্টারাইজ, আমাদের ছবিটা প্রথম যখন আমরা আনছিলাম ডকুমেন্টে তখন আমাদের ছবিটা ছিল রাস্টারাইজ। আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে আমরা এটাকে রিপ্লেস করতে পারছি। বাট আমাদের এখন আবার আমরা রাস্টারাইজ করাতে আমরা এটাকে আর রিপ্লেস করতে পারবো না। সেম আমরা যদি আবার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাই, তাহলে আমরা এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পেয়ে গেছি। আমরা এখন এটাকে চাইলে যে কোনো কিছু করতে পারবো। ধরেন আমি এখান থেকে কোনো একটা কালার দিলাম, একটা কালার চেঞ্জ করে আমি যদি এখানে ক্রস করে প্লাস করে দিই, ইউজ করে দিই, তাহলে আমার মেইন ডকুমেন্টে এই ইফেক্টটা পড়ে গেছে। তাহলে এটা হচ্ছে যে স্মার্ট অবজেক্ট আর রেগুলার অবজেক্টের কাজ। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন যে স্মার্ট অবজেক্ট আর আমরা যে নর্মাল যে লেয়ার ক্রিয়েট করি তার মধ্যে কি পার্থক্য? জি ভাই বুঝছি।
ওকে, জি ভাই বুঝছো। এখন আমরা দেখব একটা ট্যাব থেকে আমরা একটা ট্যাবে কিভাবে যাব। এই একটা ট্যাব থেকে একটা ট্যাব থেকে আমরা কিভাবে ক্লিক করেও যেতে পারি, বা আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ট্যাব দিলে আমরা একবার এক ট্যাবে চলে যেতে পারবো। কন্ট্রোল শিফট ট্যাব, কন্ট্রোল শিফট ট্যাব। তারপরে আমরা কিভাবে আন্ডু করি সেটা তো আমরা দেখছি। কন্ট্রোল অল্টার জেড দিলে আমরা আন্ডু হবে, কন্ট্রোল অল্টার জেড দিলে আমাদের স্টেপ ব্যাক হবে। বা আমরা চাইলে মাল্টিপুল একটা আন্ডু করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা উইন্ডো থেকে এখানে অপশান আছে হিস্টোরি, হিস্টোরি থেকে আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো কাজ করছি সবগুলো এখানে থাকবে। এখন আমি এখানে মাত্র 2টা কাজ করছি, তাই 2টা কাজ আছে। যদি আমি এখানে যাই, দেখেন আমি এখানে অনেকগুলো কাজ করছিলাম। প্রথমে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি, তারপরে একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি, ছবি ড্রাগ করে আনছি, আনার পরে এখানে মুভ করছি, তারপরে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করছি, তারপরে আবার ড্রাগ করছি, তারপরে মুভ করছি, তারপরে ফ্রি ট্রান্সফর্ম করছি। দেখেন আমি যা যা করছি, আরেকটা ছবি আনছি, তারপর ফ্রি ট্রান্সফর্ম করছি, আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছিলাম, আবার আপডেট স্মার্ট অবজেক্ট করছিলাম, আবার মুভ করছিলাম, তারপরে এটাকে আমি রাস্টারাইজ করছিলাম। তো আমি যা যা করছি সব কিছু কি আমার হিস্টোরিতে, এই যে হিস্টোরি এটাতে রয়ে গেছে। তার মানে এটা হচ্ছে মাল্টিপল আন্ডু একটা অপশান। আমরা এটা এখান থেকে আমরা কী কী কাজ করছি, আমরা একটা প্রজেক্টে কী কী কাজ করছি সব কিছু দেখতে পারবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ক্লিয়ার আপনারা? ওকে, এখন আমরা দেখবো শেপ। ওকে, আমরা এখন দেখবো শেপ টুল। তো এখানে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে শেপ টুল। শেপ টুলের প্রথমে আছে রেক্টেঙ্গুলার টুল। আমরা এখানে কি, আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করলে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমরা যখন গত ক্লাসগুলোতে যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতাম, তখন আমাকে কালার অ্যাপ্লাই করতে হতো। কন্ট্রোল ডিলিট বা অল্টার ডিলিট দিয়ে কি আমাকে কালার অ্যাপ্লাই করতে হতো। কিন্তু আমি যখন শেপ টুল দিয়ে কাজ করতেছি, তখন আমাকে কালার অ্যাপ্লাই করা লাগতেছে না, আমার অটোমেটিক আমরা কালার পেয়ে যাচ্ছি। আমরা এখানে ফিল থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। ফিল থেকে আমি যে কালারটা সিলেক্ট করবো, ওই কালারটা অটোমেটিকলি এখানে চেঞ্জ হবে। দেন এখানে আছে স্টক। আমরা চাইলে আমাদের এই ডকুমেন্টের একটা স্টক দিতে পারবো। স্টক দেওয়ার জন্য আমি একটা কালার সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করার পরে আমি এখানে স্টক থেকে স্টক সাইজটাকে বাড়িয়ে কমিয়ে নিলাম। দেখেন আমার একটা স্টক ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? বা আমরা চাইলে এখানে ডাবল ক্লিক করে আমরা এটার অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবো। এখানে ডাবল ক্লিক করলে কালার প্যালেট আসবে, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। যে আমি আরেকটা লেয়ার নিই, আরেকটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এখান থেকে স্টকটাকে উঠিয়ে দিতে পারবো। আবার আমি যদি এমনটা চাই যে আমার ফিল্ডটা, আমার স্টকটা থাকবে, ফিল্ডটা থাকবে না, তখন আমাকে এখান থেকে ফিল অপশান থেকে এটাকে নো কালার করে দিতে হবে। নো কালার করে দিলে আমার স্টকটা থাকবে, আমার ফিল্ডটা থাকবে না। তো একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন গতকালকে সিলেকশন টুল দিয়ে যখন একটা সিলেক্ট করতাম, তখন এর আগে আমাদেরকে একটা লেয়ার নিতে হতো, ঠিক আছে না? কিন্তু আজকে আমরা যখন শেপ টুল দিয়ে কাজ করতেছি, আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, আমাদের অটোমেটিকলি একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমাদের আর নতুন করে কোনো লেয়ার ক্রিয়েট করার দরকার হচ্ছে না। আমি এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। একটা অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমাদেরকে আর গতকালের মতো এখান থেকে সিলেকশন টুলে যাওয়ার আগে আমরা লেয়ার ক্রিয়েট করার দরকার হচ্ছে না। তারপরে এখানে দেখেন স্টকের কিছু স্টাইল আছে, ঠিক আছে? তো আমরা একটা স্টক দিই। স্টক দেওয়ার পরে আমি এটাকে কালার একটু সাইজটাকে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে আমি এখন এখানে স্টকের কিছু স্টাইল আছে, যেমন আমি ডটেড দেবো। এখানে আমার এখানে
ডট হয়ে গেছে। আমি এখন যদি স্ট্রোকের কালারটা এই যে সাইজটাকে ছোট করি, দেখেন এটা দেখা যাচ্ছে। বা আমি এটা দিই, দেওয়ার পরে আমি এটা সাইজকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। তারপরে আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে দেখি আমরা এবার আমাদের এই রেক্টেঙ্গুলার টুলটাকে, এই রেক্টেঙ্গুলারটাকে আমরা রাউন্ড করব। রাউন্ড আমরা চারদিক থেকে এটাকে রাউন্ড কর্নার করব। তো রাউন্ড কর্নার করার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, দেখেন এখানে যে দেখাই দিচ্ছে যে এখানে কার্ভ হবে, এটা এভাবে এভাবে এটা কর্নারটাকে রাউন্ড করবে। আমি ধরেন এখানে দিলাম 40 পিক্সেল। 40 পিক্সেল দিয়ে আমি যখন এন্টার দিব তখন আমার সব দিক থেকে 40 পিক্সেল কি রাউন্ড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে যে কোনো একদিক থেকে এটাকে রাউন্ড করব। তখন কি করব, এখানে একটা লিঙ্ক অপশন আছে, আমি লিঙ্ক অপশনটাকে তুলে দেব। তুলে দেওয়ার পরে আমি এবার যদি এখানে যদি 50 পিক্সেল দিই, আমার এই সেটটা 50 পিক্সেল কার্ভ হয়ে গেছে বা রাউন্ড হয়ে গেছে। আমি এখানে যদি 100 পিক্সেল দিই, আমার এই সেটটা 100 পিক্সেল রাউন্ড হয়েছে। আমি যদি এখানে 200 পিক্সেল দিই, আমার এই সেটটা 200 পিক্সেল রাউন্ড হয়ে গেছে। বুঝতে পারছেন কিভাবে আমরা কোনো অবজেক্টকে রাউন্ড করব? আচ্ছা, আজানটা শেষ হোক, আজানের জন্য শুনতে পাবো। সবাই আছেন তো? এতক্ষণ যা দেখাচ্ছে এগুলো বুঝতে পারছেন কিভাবে আমরা কাজ করতে পারবো, রাউন্ড কিভাবে বানাইতে পারবো? কোনো সমস্যা আছে এ পর্যন্ত? না ভাই, সমস্যা নাই। তারপরে এখানে আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। এখান থেকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ক্রিয়েট করতে পারবো।
হচ্ছে ইলেকট্রিক স্কুল, আমি কোনো সার্কেল ক্রিয়েট করতে পারবো এটা দিয়ে, ওগুলো তো আমরা জানি। তারপর হচ্ছে পলিগন টুল, আমি এখান থেকে পলিগন ক্রিয়েট করতে পারবো নতুন পেজ। দেখেন এখানে সাইড আছে, আমি যদি এখানে 3 দিই তাহলে আমার একটা ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ ক্রিয়েট করতে পারবো। আমি যদি এখানে সাইডে যদি 5 দিই তাহলে আমার এরকম, আমি যদি এখানে 7 দিই, আপনি এখানে যত ইচ্ছা তত দিতে পারবেন। চলে তারপরে হচ্ছে কাজ, তারপর হচ্ছে লাইন। আমরা লাইনটা দিয়ে যে কোনো লাইন ক্রিয়েট করতে পারবো, আমরা লাইন ক্রিয়েট করতে পারবো। আর আমি যদি সোজাসুজি লাইন দিতে যাই তাহলে আমাকে শিফট ধরে লাইন ক্রিয়েট করতে হবে, আমাদের লাইনটা এখন সোজা হবে। তারপরে আমাদের এখানে আছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের কাস্টম শেপ টুলে ক্লিক করার পর দেখেন উপরে এখানে কাস্টম নামে একটা শেপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে দেখি আমরা অনেকগুলো শেপ আছে এখানে। এখানে কাস্টম কিছু শেপ আমাদের জন্য দিয়ে রাখছে ফটোশপ, আমরা এগুলো আমাদের কাজের সুবিধার জন্য ইউজ করতে পারি। চাইলে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। জ্বর আসছে? তাহলে কাস্টম শেপ টুল কিভাবে নিতে আমরা দেখছি, নিতে পারবেন? হ্যাঁ, সমস্যা নাই। নতুন যারা তাদের সমস্যা থাকতে পারে ওই জন্য জিজ্ঞাসা করতেছি। এখন আমি কিছু শেপ নিচ্ছি, শেপ নিয়ে কিছু কাজ করি। এখানে আমি ট্রান্সফর্ম করলাম কন্ট্রোল টি দিয়ে, রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে কিছু অপশন আছে ডিসপ্লে। মানে কি আমি যে কোনো একটা সাইডকে বড় করতে পারবো, বাকি সব জায়গায় সব কিছু ঠিক থাকবে, আমার বাকি শুধু একদিককে আমি বাড়াতে কমাতে পারবো, আরগুলা লক থাকবে। তারপর হচ্ছে রোটেট, আমি এটাকে রোটেট করাতে পারবো। তারপরে আছে ডিস্ট্রয়েড। ডিস্ট্রয়েড দিয়ে আমরা যে কোনো একটা অংশকে, যে কোনো একটা পয়েন্টকে আমরা এখানে মডিফাই করতে পারি। ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়ে বের করে তারপরে হচ্ছে কি পার্সপেক্টিভ। পার্সপেক্টিভে ক্লিক করার পরে আমার দুইটা কর্নার আমি মডিফাই করতে পারি। তারপরে আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম, শেপ ক্রিয়েট করার পরে এটা কন্ট্রোল দিই,
দেন আমি এখন আজকে ওয়ার্ক থেকে আমরা এরকম করে যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবো। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারবো। আমরা কোনো ছবিতে এই বুকটা দিতে পারি, একটা ছবি এনে ট্রান্সফর্ম করবো। এটাকে ট্রান্সফর্ম করার পরে রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা ওয়ার্পে যাব। ওয়ার্পে যাওয়ার পরে আমরা এটাকে আমাদের ইচ্ছে মতো মডিফাই করে নিতে পারবো। যে কোনোভাবে এটাকে মডিফাই করে নিতে পারবো, ঠিক আছে? আমি কি এগুলো বুঝছি? তারপরে আমরা রোটেট করব, রোটেট করতে পারবো। এই টুলটাতে একটু সমস্যা আছে, আবার একটু দেখেন। এটাতে জি ভাই। আচ্ছা, আমি একটা ব্ল্যাঙ্ক এটা ফার্স্ট একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, একটা ছবি নিলাম। ছবি নেওয়ার পরে আমি এটাকে ট্রান্সফর্ম করবো। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পরে রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পর আবার এখানে দেখেন কিছু পয়েন্ট আসছে, ঠিক আছে? কিছু পয়েন্ট দেখেন। আমি যখন যে পয়েন্টটা ধরে রেখে এটাকে ইয়ে করবো, আমি চেপে ধরে রেখে যখন এটাকে ঘুরাবো তখন এটা এরকম করবো। ওকে, ক্লিয়ার? এখন ক্লিয়ার? এটা কি কন্ট্রোল জেড চাপবো? কন্ট্রোল জেড না, আমাকে কিছু চাপার দরকার নেই, আমি শুধু ওই পয়েন্টগুলোকে টানবো। আমি এটাকে ট্রান্সফর্ম করার পরে আমি রাইট বাটন ক্লিক করে এখানে যাবো। যাওয়ার পরে এখানে যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমি টানবো। টানলে আমার এটা এরকম হবে। এবার বুঝছেন? জি ভাই। এখন আমরা টাইপ 2 দেখবো। টাইপ 2, এই যে এখানে একটা টুলস আছে টাইপ 2। টাইপ 2 এর ভিতরে অনেকগুলো টাইপ টুল আছে। আমরা আজকে প্রথমটা দেখবো, হরিজন্টাল টাইপ 2। তো টাইপ 2 এ ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে একটা অপশন, একটা আমাদের টাইপ টুলের কন্ট্রোল প্যানেল চলে আসছে। টাইপ 2 এর কন্ট্রোলগুলোকে টাইপ 2 কন্ট্রোল করে। এখানে প্রথম হচ্ছে যে ফন্ট। এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো, আমরা কোন ফন্ট ইউজ করব। বা আমরা নেট থেকে যদি নতুন কোনো ফন্ট ডাউনলোড করি, ডাউনলোড করার পরে আমরা এখানে এই ফন্টগুলোকে পাবো। এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করবো। আমাদের যে ফন্ট দরকার হবে আমরা ওই ফন্টটা সিলেক্ট করবো। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ফন্ট আছে, ফন্ট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, দেখবো বিভিন্ন ফন্টের কাজ। তারপরে হচ্ছে যে এখানে ফন্টের স্টাইল। এখানে বিভিন্ন প্রকার ফন্টের স্টাইল আছে, যে আমি কি আমার ফন্টটা কি ইটালিক হবে নাকি বোল্ড হবে, নাকি বোল্ড ইটালিক হবে নাকি ব্ল্যাক হবে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে একটা অপশান আছে যে আমাদের ফন্টকে বড় করবো, ছোট করার জন্য এখান থেকে আমরা বড় ছোট করতে পারবো। আর এখানে ফন্টের আরেকটা অপশান আছে, আমাদের ফন্টটা কি শার্প হবে নাকি স্ট্রং হবে নাকি স্মুথ হবে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আর কি নাম থাকবে, এখানে সবসময় শার্প থাকে। তারপর আমরা এখন কিছু লিখি। একটা লেখা লিখলাম, লেখার পরে আমি এটাকে এখান থেকে বাড়াতে পারবো, বা আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো।
ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে আমি ফন্ট কিছু স্টাইল পাবো। এখান থেকে কিছু স্টাইল পাবো। তারপরে আমরা উইন্ডো থেকে এখানে একটা ক্যারেক্টার নামে একটা অপশন আছে, যেটা আমরা আমাদের টাইপোগ্রাফির জন্য আমরা ইউজ করব। আমাদের টাইপ টুলের বিভিন্ন কাজ এখানে আছে, যেমন আমরা এখানে যেগুলো দেখছি এখানে এগুলা একটা প্রপার্টিজের মধ্যে দেওয়া আছে। তো প্রথম হচ্ছে এখানে ফন্ট, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এই ফন্টগুলো সেম। তারপরে এখানে আমি ফন্টের স্টাইল পাবো, এখান থেকে আমি ফন্টকে বড় ছোট করতে পারবো। আমি অ্যারো প্রেস করলে উপরের দিকে বড় হবে, নিচের দিকে হলে ছোট হবে। তারপরে এখানে একটা অপশন হচ্ছে লিডিং, আমরা ফন্টের লিডিং সেট করতে পারবো। সেটা কি, যেমন আমার নিচে যদি আরেকটা লাইন থাকতো, এখানে যে গ্যাপটা আছে আমি এটা বাড়িয়ে কমিয়ে লিডিংয়ের মাধ্যমে এটা ঠিক রাখতে পারবো। যখন অটো থাকবে তখন এটা ঠিক থাকবে, যখন আমি এটাকে আরও বাড়াবো কমাবো, দেখেন একটার উপর একটা উঠে গেছে। আমি চাইলে এটাকে নিচে নামিয়ে দিলে এটা, আমি লিডিং যত বাড়াবো এটা নিচে নামবে, আর লিডিং যত কমাবো এটা উপরে উঠবে। তারপরে আমার এখানে আছে ট্র্যাকিং। আমি আমার এই যে প্রতিটি ওয়ার্ডের মাঝখানে আমি গ্যাপ সৃষ্টি করবো, তাহলে আমি এটাকে ট্র্যাকিং দিয়ে করতে হবে। আমি যখন ট্র্যাকিং বাড়াবো তখন আমার গ্যাপ সৃষ্টি হবে, আর যখন আমি ট্র্যাকিং কমাবো তখন আমার এটা এরকম হয়ে যাবে। তারপরে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার সিলেক্ট করলে এটা কালার সিলেক্ট হয়ে যাবে। দেখেন, তারপরে এখানে কিছু স্টাইল আছে, যেমন এখানে থেকে ফ্যাডেক্স বোল্ড করতে পারবো, লেখাটা একটু বোল্ড হবে। এখান থেকে দিলে আমার লেখাটা একটু ইটালিক হবে। এখানে দিলে আমার সবগুলো লেখা বড় হাতের হবে, এগুলো দিলে বড় হাতের হবে, ছোট হাতের হবে, মানে ছোট হাতের বলতে লেখার সাইজটা ছোট হবে। তারপরে এখানে এগুলা দিলে, যেমন আমরা যদি কোনো এ স্কেল বি স্কেল লিখতে চাই তখন আমরা এগুলো ইউজ করবো, সুপার স্কেপ, সাব স্কেপ। তারপরে আমরা যখন কোনো লেখার নিচে আন্ডারলাইন দিতে চাইবো তখন আন্ডারলাইন চলে আসবে, আর আমরা যখন কোনো লেখাকে কেটে দিতে চাইবো তখন মিডল দিয়ে কেটে যাবে এরকম। তখন আমরা এই ফাংশনগুলো আমরা ইউজ করবো। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা টাইপোগ্রাফি, এই যে টাইপ টুলের কাজগুলো বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমরা একটা লগ ইন পেজ তৈরি করবো। লগ ইন পেজ কি আপনারা লগ ইন পেজ চিনেন? আমরা যখন ফেসবুকে লগ ইন করার সময় একটা পেজ আসে, জি চিনি। ওইরকম একটা লগ ইন পেজ আমাদেরকে আজকে ক্রিয়েট করতে হবে। ওকে ওকে। তো সেটা কীভাবে করতে হবে? আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ক্রিয়েট করার দরকার নাই, এখন আপনাকে আগে কপি করা শিখতে হবে। আপনি যত বেশি কপি করতে পারবেন আপনার লাইফে মানে তত বড় ভালো ডিজাইনার হতে পারবেন। কারণ আপনি যদি যত কপি করবেন আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে। আপনি 5টা ডিজাইন কপি করলে আপনার মাথায় একটা ক্রিয়েটিভ একটা আইডিয়া আসবে, ওটাই হচ্ছে একটা ইউনিক ডিজাইন। তো ইউনিক ডিজাইন তৈরি করার জন্য আপনাকে প্রচুর কপি করতে হবে। আপনি যত কপি করবেন আপনার ডিজাইনের ইয়েটা তত বৃদ্ধি পাবে, স্কেলটা তত বৃদ্ধি পাবে। তো এখানে অনেকগুলো লগ ইন পেজ আছে, একজন এক একটা করে লগ ইন পেজ ক্রিয়েট করবেন। আমরা যেসব এ পর্যন্ত যতগুলো টুল দিয়ে কাজ করছি ওগুলো দিয়ে লগ ইন পেজ ক্রিয়েট করতে হবে। আর এখানে কিছু আইকন আছে, দেখেন আইকনগুলো নেওয়ার জন্য আমাদেরকে ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, ফ্ল্যাট আইকনে যাওয়ার পরে আমরা এখানে ফ্রি ভার্সন কিছু ফ্রি ভার্সন আছে। ফন্ট আছে না? না ফন্টসাম এখানে
এখানে তো আপনি এটা তো ইয়ে না, ওয়েব ডিজাইন না, আপনাকে ফ্ল্যাট আইকন ইউজ করতে হবে। তো ফ্ল্যাট এখানে আপনি যেটা সার্চ দিবেন সেটা চলে আসবে। এখানে সার্চ বক্স আছে, এখানে যে পেইড আছে, পেইডগুলো আপনি ইউজ করতে পারবেন না, আপনাকে যেগুলো ফ্রি আছে ওগুলো ইউজ করতে পারবেন। ডাউনলোডের সিস্টেম হচ্ছে ক্লিক করার পিএনজি আকারে সেভ করতে পারেন, বা এখানে প্লাসে ক্লিক করলে এখানে পিডিএফ আকারে আপনি সেভ করে এটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, এগুলো পিএইচডি ডাউনলোড করা যায় তো? হ্যাঁ, পিএইচডি বা পিএনজি, আপনি যেটা ভালো লাগে আপনার থেকে। পিএনজি ইউজ করতে পারেন, পিএইচডি ইউজ করতে পারেন। তো পিএইচডি ইউজ করে ভালো, আপনারা যদি পিএইচডি ইউজ করেন সেটা ভালো হবে, তাহলে এটার কোয়ালিটিটা ভালো থাকবে। তো লগ ইন পেজ সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? আপনারা কি কপি করবেন কিভাবে সেটা কি জানেন? জি ভাই, পারবো। ওকে, ঠিক আছে। শুধু কি জাস্ট লগইন পেজ? হ্যাঁ, লগ ইন পেজ, এখানে বিভিন্ন ধরনের লগ ইন পেজ আছে। হ্যালো, হ্যাঁ, এখানে বিভিন্ন হোমওয়ার্ক ধরনের, কি শুধু লগইন পেজ? হ্যাঁ, শুধু লগ ইন পেজ। স্যার লগইন পেজ তো আগে ডিজাইন করলে এটা একদম পিক্সেল পারফেক্ট হবে না আমাদের ডিজাইন করলে। ধরেন আমি এই ডিজাইনটাকে আমি কপি করব, কপি করতে হলে কপি করলাম, আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, নতুন ডকুমেন্ট নেওয়ার পরে এখানে নতুন ডকুমেন্ট নিলাম, এখানে পেজটা চলে আসলে আমি এবার এটাকে কপি করবো। আমার এটা হচ্ছে যে এটা হচ্ছে পুরো একটা কপি ইমেজ, আমি এটার উপরে কপি করব। কপি কিভাবে করব? এখানে একটা ইয়ে নিছে, ইলিপস নিছে, তারপর এটাকে ক্লিপিং করছে। তো আমিও একটা ইলিপস নিই ওদের মতো, একটা ইলিপস নিয়েছি। ইলিপস নেওয়ার পরে আমি আমার কাছে এখন আপনারা এই আইকনটা ওখান থেকে পেয়ে যাবেন। আমি এখন একটা এই আইকনটা দিয়ে দেখাচ্ছি। ফন্ট সম্বন্ধে ফটো জি জি সব কাজ করে নিয়ে করলে হবে না? হ্যাঁ হ্যাঁ ফন্ট সম্বন্ধে ফটোশপে কাজ করে ওটা নিয়ে করলে হবে না? হ্যাঁ, আপনি ফন্টেশন যদি আপনি যদি ওটা স্বাচ্ছন্দ্য মনে করেন তাহলে ফন্টেশন দিয়ে করবেন। তবে ফন্টেশন কি কপিরাইট ধরে? কপিরাইট তো ধরে না, না? না না না, এটা তো টেক্সট আকারে না, ডাইরেক্ট নেই না, ইমেজ না, পিএনজি টেক্সট। বুঝছি তো, আপনি হ্যাঁ ইউজ করে দেখতে পারেন। আসলে আমার ডিজাইনাররা সবসময় যে ইউজ করছি আমি এখনো দেখছি ফন্টেশন 5 বেশিরভাগ ডিজাইনাররা এই যে ফ্ল্যাট আইকন থেকে ডিজাইন নিয়ে ইউজ করে, ফ্ল্যাট আইকন থেকে ইউজ করে। তারপরে আমার এখানে কি, তারপরে এটাকে আমি বেশিরভাগ পিএইচডি তে দেখছি ফন্টেশন ইউজ করা। যে যেটা ইউজ করে, তবে বেশিরভাগই যে ফ্ল্যাট আইকন থেকে ইউজ করে। আচ্ছা, লগইন পেজ কয়টা করতে হবে কপি? আপনি যত কপি করবেন আপনি তত শিখতে পারবেন। তো আমি এটাকে হাইড করে দেবো, ঠিক আছে? তারপর আমার এখানে একটা সাদা এরকম একটা রাউন্ড শেপ দরকার। এটা ক্রিয়েট করলাম, এখানে একটা সাদা কালার দিলাম। এটাকে আমি এটা যে ম্যাগনেটের পিছনে, আমি এটাকে হাইড করে রাখতেছি। তারপরে এখানে আপনি দুইটা বক্স ক্রিয়েট করবেন, এটাকে ক্রিয়েট করে এগুলোকে আপনি এখান থেকে বাড়ায় দেবেন, বেশি করে দিলে মনে হয়ে যাবে, লিঙ্ক করে দিন। কালার দিয়ে দেখাচ্ছে। লিখবেন আপনি, তারপরে যেটা কপি এটাকে হাইড করে দেবেন, তারপরে আপনি যেটা করছেন সেটাকে ওপেন করে দেবেন। এখানে এরকম করে জাস্ট দেখাই দিচ্ছি আর কি, এরকম করে হবে, বুঝছেন?
কপিটা কিভাবে করতে হবে ক্লিয়ার? জি ভাই বুঝছি। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত। কোনো সমস্যা আছে কারণ থাকলে বলতে পারেন। জি না। সবাই সবকিছু বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। জি ভাই। দেখিয়ে না বুঝিয়ে আবার কেউ জিউজি করিয়েন না, কারণ এখানে শেখার জন্য আসছেন, না শিখে গেলে আপনার লস। সেটাই না কাহিনী হচ্ছে জানেন, আপনারা পুরাতন যারা আছেন তারা যখন হ্যাঁ বুঝছি, তো নতুনরা আছে অনেকে শরমে আর বলেন, লজ্জা লাগে ওদের। তো এখন লজ্জা দেখালে তো এখানে শিখতে পারবে না, ওই জন্য বলছি আর কি আমি। ভাই এই লগইন